এটা ছাড়া আর কিচ্ছু পেলাম না, এটা ছাড়া কিচ্ছু পেলাম না স্বামী। এটাই সেবার অর্ঘ্য হিসেবে তুমি নিয়ে যেও তোমার বন্ধুর কাছে। বেশ, তাই হবে সুশীলা। আমি আমার বন্ধুর জন্য যা করতে পারিনি, তুমি আমার স্ত্রী হয়ে তা করেছো। আমার আশীর্বাদ বলবে কিনা জানি না, তবে তোমায় আমি আশীর্বাদ করে যাই সুশীলা, সৌভাগ্যবতী ভব। তোমার সৌভাগ্যের উদয় হোক, সৌভাগ্যের উদয় হোক। আমি তাহলে আসি। হ্যাঁ, যাও স্বামী, ঘুরে এসো, বন্ধুর কাছ থেকে ঘুরে এসো। দেখা দে রে জীবন কানা, দেখা দে রে জীবন কানা। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখা দে রে জীবন কানা, দেখা দে রে জীবন কানা। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার বিদরিয়া যায়। দেখা দে রে ভাই, কোথায় রে ভাই প্রাণে। খড়ম খড়ম কেনার মতো তো পয়সাই নেই। খড়ম কেনার পয়সা নেই তো ধুলো ধুলো কাঁটার রাস্তা, পায়ে কাঁটা ফুটে গেল। সুদামা মনে মনে ভাবছে যে কাঁটা তো ফুটলো, কই যন্ত্রণা করছে না তো। আসলে কৃষ্ণ নামের এমনই মহিমা, কাঁটার যন্ত্রণা দূর করে দিয়েছে। বল বল কানাই, নামেই যদি এত যন্ত্রণা হরণ হয়, তাহলে তোকে যদি চোখের সামনে দেখতে পাই কত যন্ত্রণা তুই নিয়ে নিবি, তুই বলতো। দ্বারকায় গিয়ে কি দেখবো জানিস? দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। ওরে তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি। আমার জীবন কানা, দেখা দে রে ভাই। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে ভাই কানাই রে। কানাই রে, কানাই রে, হরি বল, কানাই হরি রে, বল। কানাই রে, কানাই রে, কানাই রে। কানাই কানাই বলতে বলতে যেই দ্বারকার রাজগৃহের মধ্যে প্রবেশ করতে যাবে, প্রহরীরা এসে যারা দাঁড়ি দ্বার রক্ষক, তারা ছুটে এলো। ভিখারি কাহি, ভিখারি, ভিখারি সর, ভিখারি সরে যা, সর ভিখারি সর। ভিখারি সরে যা। এই তো ভিখারি কাহিকা। ও মায়েরা, ভিখারি বলে গলা ধাক্কা দিয়ে দূর করে বার করে দিয়েছে। বলে ভাই রে, আমি ভিখারি নই। হ্যাঁ, তা ভিখারি নয় কি রাজা তুমি নাকি? হ্যাঁ, গায়ে একটা ভালো জামা নেই, মাথায় একটা ছাতা নেই, পায়ে একটা খড়ম নেই, কাঁধে পুটলি নিয়ে এসে বলে আমি তুমি কে হে, তোমার নাম কি? বলে তোমাদের রাজাকে গিয়ে বললো তার বন্ধু সুদামা এসেছে দেখা করতে। সুদামা? এইরকম কোন বন্ধু আছে বলে তো আমরা জানি না।
যুধিষ্ঠির জানি, কর্ণ জানি, দুর্যোধন জানি, তারপরে অর্জুন আছে, অর্জুনের নাম জানি। সুদামা আবার কে? ওসব নামটাম আমরা চিনি না। তুমি নিশ্চয়ই কোন একটা ভিখিরি, ভিক্ষা নিতে এসছো, সময় নেই অসময় নেই ভিক্ষা নিতে এসছো, আবার বন্ধু বলে ভেতরে ঢুকছো। বলে তোমরা বিশ্বাস করো আমি রাজার বন্ধু? আচ্ছা ঠিক আছে, যদি বিশ্বাস না করো আমি ভেতরে প্রবেশ করব না, আমি দরজায় দাঁড়িয়ে থাকবো। তোমরা গিয়ে তোমাদের রাজাকে গিয়ে জিজ্ঞেস করে এসো যে সুদামা বলে কোনো বন্ধু তোমাদের রাজার আছে কিনা। সুদামা বলে কোনো বন্ধু তোমার রাজাদের আছে কিনা একবার জিজ্ঞেস করে এসো। যদি বলে হ্যাঁ তারপরে নিয়ে যেও, আর যদি না বলে তোমরা যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। যাও একবার জিজ্ঞেস করে এসো। আচ্ছা ঠিক আছে, এই হ্যাঁ এই ধরে রাখ, হ্যাঁ ধরে আছি, যাও ধরে ভিতরে রাখ। গিয়ে আমি শোনো, আমাদের রাজা যদি বলে যে হ্যাঁ তোমার নামে বন্ধু আছে তাহলে তোমাকে সসম্মানে নিয়ে যাবো। আর যদি বলে যে এরকম নামের কোনো বন্ধু সে জানে না, এই যে ভিকিরি বেশে তুমি ভেতরে ঢুকছো, তোমার কি হবে তুমি বুঝতে পারছো? সারা জীবন জেলে পচে মরতে হবে। বলে কারাগারে, কারাগারে দেবো, কারাগারে নিচ্ছে। হ্যাঁ কি হয়েছে মা? হ্যাঁ বাবা, যা অত্যাচার সব ওইখানে, মানে ওর মরণ ভগবান আমার হাতেই লিখেছে। সর্বনাশ করেছে তো, ওই জন্য আমি মরণটা দেব। হরি বল বাবা। এবার দুই দাড়ির মধ্যে এক দাড়ি ধরে রেখে দিয়েছে, আর এক দাড়ি গিয়েছে ভেতরে কৃষ্ণকে জিজ্ঞাসা করতে যে সুদামা বলে কোনো বন্ধু আছে। এবার অন্তঃপুরে কৃষ্ণ সিংহাসনে বসে আছে, তার 8 জন প্রধান স্ত্রী রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, সত্যা, এগুলো সবাই যারা কৃষ্ণের 8টা স্ত্রী, তারা সবাই সেবা করছে। আর সেইখানে গিয়ে ওই দাড়ি, এই যে দাড়ির দরজার দাঁড়িয়ে এসে সেইখানে গিয়ে আমাদের কৃষ্ণের নামে জয়ধ্বনি দিচ্ছে, দ্বারকাধিপতি মহারাজ রাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীশ মহারাজ রাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ রাজ কৃষ্ণচন্দ্র কি। কি হয়েছে দাঁড়ি, এখানে এসছো কেন? আর বলবেন না মহারাজ, ভিকিরির জ্বালায় জ্বালায় জ্বলে গেলাম আমরা। বলে কেন এত ভিকিরির উৎপাত? বলে হ্যাঁ, আরে শুধু ভিকিরি নয়, ভিকিরি হয়ে চোরগুলো এমন উৎপাত শুরু করেছে, আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে তো ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে আসছিল। আপনার বন্ধু বলে হুড়মুড় করে ঢুকে আসছে, আমি কোন ক্রমে আটকে রেখেছি মহারাজ। বলে আমার বন্ধু, বন্ধু তো নাম টাম কিছু বলেছি নাকি? হ্যাঁ নাম একটা যেন কি যেন একটা নাম, হ্যাঁ 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 ও মহারাজ সুদামা। সুদামা কি কি বললে? কে এসছে বললে? সত্যি আমার সুদামা, আমার সুদামা। আরে সরো 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 সরো। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া। আজ ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, হরি বল হরি। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে সুদামা রে সুদামা রে ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ওগো ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। শুধুমাত্র একবার নাম শুনেছে সুদামা, শুধু ওই সোনার সিংহাসন যেন ছুঁড়ে ফেলে দিয়ে আজ কৃষ্ণ সুদামা 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 বলতে বলতে ছুটে গিয়ে দরজায় চড়ি। সুদামা ও এত বছর পর এলি, আয় 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 আমার বুকের মধ্যে আয় রে, বুকে জ্বালা একটু ঠান্ডা করি, আয় ভাই বুকে আয় একবার ভাই বুকে। বাবারা
কৃষ্ণ জড়িয়ে ধরেছে সুদামাকে। এবার যারা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল ভিগিরি বলে, তাদের বুকের ভিতরে এবার ধুকপুক করছে, ওরে সর্বনাশ। এ কি রে, কথাও বলতে পারছি না, হ্যাঁ ঠ্যাস ফ্যাসে গলা। এই আমরা তো বিক্রি বলে তাড়িয়ে দিচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ বলে আমরা তো তাড়িয়ে দিচ্ছিলাম, এ তো সত্যি রাজার বন্ধু রে, হ্যাঁ সত্যি রাজার বন্ধু। ভাগ্যিস ভাগ্যিস আমরা দুঘা কষিয়ে দিইনি, দিলেই আমাদের সর্বনাশ হতো, পদ্মানো যেত, চাকরিও যেত, সর্বনাশ হয়ে যেত। কি হবে? এইবার দুটো দাঁড়িয়ে এসে ওই সুদামার চরণে আছাড় খেয়ে পড়ে এইবার কাকুতি মিনতি শুরু করছে, এই সুদামা, এই ঠাকুর মশাই কিছু মনে করবেন না, বড্ড অপরাধ করে ফেলেছি, আপনি যে আমাদের রাজার বন্ধু, আপনার বেশভূষা দিকে আমরা হতভাগ হয়ে গিয়ে একটু অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দিন, আমাদের দুর্ব্যবহারের কথা যেন মহারাজকে বলবেন না, নইলে গদ্দান যাবে একেবারে। সুদামা বলছি কোনো চিন্তা নেই, তোমরা তোমাদের কর্তব্য করেছো, আমরা খুব খুশি, এইরকম কর্তব্যরত না হলে দেশ চলবে, তোমরা তোমাদের কর্তব্য করেছো, কোনো চিন্তা নেই, কোনো কিছু বলবো না কৃষ্ণের কাছে। তাহলে আমি এবার ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ যান যান যান। এই সুদামা, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? চল ভেতরে চল। আজকে তুই আমার অতিথি নারায়ণ, তোর চরণে সেবা করে আমি আমার জীবন ধন্য করব। ওরে সুদামা রে, আয় আয়, আমি রাজ প্রাসাদের মধ্যে নিয়ে যাই, রাজার যা সম্মান তার শতগুণ সম্মান আমি তোকে দেব। মায়েরা, যে রাস্তাটা ধরে সুদামা যাবেন, সেই রাস্তাটা কৃষ্ণ নিজের উড়ানি দিয়ে রাস্তাটা পরিষ্কার করতে করতে যাচ্ছে। উপর থেকে ওই গোলাপ ফুলের পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি, রজনীগন্ধার পাপড়ি উড়ে উড়ে সুদামার গায়ে পড়ছে। একটা রাজা যদি রাজার বাড়িতে আসে, সে যা সম্মান পায়, সুদামা তার শতগুণ সম্মান নিয়ে আজ কৃষ্ণের অন্তঃপুরে প্রবেশ করেছে। বস বস সুদামা, বস, সিংহাসনে বস। আচ্ছা, যে লোকটার টোটো চড়ার ভাড়ার পয়সা নেই, খুব বাস্তব উদাহরণ দিয়ে বলছি, যে লোকটার টোটো চড়ার ভাড়ার পয়সা নেই, তাকে যদি আপনি একটা রোলস রয়েস 5 কোটি টাকার গাড়ি চড়িয়ে দেন, গাড়িতে যদি বসিয়ে দেন, বসবে সে গাড়িটায়? যদিও বা বসে, সে কুমড়ে যাবে, ওরে বাবা কোথায় এসে বসলাম রে বাবা। সম্মানে যার রাস্তার বাড়ির রাস্তাটা রাস্তার ধারে, বাড়িটার তালপাতা দিয়ে তৈরি, কৃষ্ণ তাকে সম্মান দিয়ে সোনার সিংহাসনে বসেছে, তা সে কুঁকড়ে যাবে না? রাজ সিংহাসন, সোনার সিংহাসন, সুদামা বসেছে বটে, তবে বসে এরকম করে আছে, বাবা কোথায় বসিয়ে দিয়েছে কানাই। এবার কানাই ধমক দিচ্ছে সুদামাকে, এই ওরকম জড়সড় হয়ে বসছিস কেন? সুদামা, রাজার মতো বস, রাজার মতো। আজকে তুই হলি আমাদের রাজা, আর আমরা সবাই তোর চরণের প্রজা। অতিথিরূপী নারায়ণ ঘরে এসেছে সুদামা। সুদামা অতিথি নারায়ণের যদি চরণ সেবা করতে না পারি, তাহলে আমার গৃহস্থের যে অকল্যাণ হবে। এই এই রুক্মিণী, তুমি চলে যাও, একটা সোনার ঘটিতে করে জল নিয়ে এসো। এই সত্যভামা, তুমি চলে যাও, সোনার ঘটিতে করে দুধ নিয়ে এসো, দুধ আর জল। এই দাসদাসীরা, তোমরা চলে যাও, সোনা হিরে মণিমুক্ত দিয়ে থালা, যে থালাটা আছে হ্যাঁ আমাদের কোষাগারে, ওই থালাটা নিয়ে এসো। সুযোগ যখন পেয়েছি, আজ আমার সুদামার চরণ সেবা আমি করব। স্বর্ণপাত্র নিয়ে এলেন, চরণ সেই পাত্রের উপরে রেখেছে। প্রথমে জল দিয়ে ধুইয়ে দিলেন চরণ, তারপরে দুধ দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছে। যার চরণের ধুলো পাওয়ার জন্য
কত ঋষি মুনি জঙ্গলে গিয়ে তপস্যা করে, সেই তপস্যা যারা করে ঋষি মুনি, আজ কৃষ্ণ জগৎপতি হয়ে সুদামার চরণটা রেখে আপন স্বহস্তে সুদামার চরণ ধোয়াইল। ওগো আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল। আর চরণ ধোয়া, চরণ ধোয়া জল চরণামৃত, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করি। আস্তে, খুব মন দিয়ে শুনো। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এই যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ভক্ত বৎসল গোবিন্দ এই যে ভক্ত বৎসল, এই যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ভক্ত বৎসল গোবিন্দ ভক্তের লাগি এ যে অবতীর্ণ, ভক্ত বৎসল গোবিন্দ আজ চরণ ধোবা জল কৃষ্ণ পান করি। এই কানা, ছি 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 ছি। আমি তোর বন্ধু না? তোর পা ধোয়া জল খাচ্ছিস, আমার নরকে পাঠাবি তুই? কৃষ্ণ বলছে চুপ চুপ। এতদিন আমার বন্ধু তুই ছিলিস, আজকে বন্ধু নস, আজকে নারায়ণ রূপে এসেছিস। আর অতিথি নারায়ণের চরণ সেবা যদি আমি গৃহস্থ হয়ে না করি, আমার গৃহস্থের অকল্যাণ হবে রে সুদামা। চল আমার খাটে গিয়ে তুই বিশ্রাম নিবি, অনেকটা রাস্তা তুই হেঁটে হেঁটে এসেছিস, একটু বিশ্রাম নিবি, আয়। যে স্বর্ণ পালঙ্কে গোবিন্দ শয়ন করেন, সেই সোনার পালঙ্কে সুদামাকে শুইয়ে দিয়ে সুদামার চরণ দুটো বুকের কাছে নিয়ে গোবিন্দ নিজ হস্তে সুদামার চরণ সেবা করে। সুদামার চরণ সেবা করে, সুদামার চরণ সেবা করে, সুদামার চরণ সেবা করে। আরে ভক্তের লাগি সে যে অবতীর্ণ, সুদামার চরণ সে যে সেবা করে। ভক্তের লাগি অবতীর্ণ, সুদামার চরণ সেবা করে। এই এতক্ষণে লক্ষ্য করল সুদামা যে তার পায়ে আসার পথে ঠিক যে জায়গাটায় কাঁটা ফুটেছিল, কৃষ্ণের ঠিক সেই পায়ে ঠিক সেই জায়গাটায় ক্ষতের সৃষ্টি হয়েছে। সুদামা এতক্ষণ পর বুঝতে পারল, কানাই আমার যন্ত্রণাটা তুই নিয়েছিলিস না কানাই, ওই জন্য আমার যন্ত্রণা হয়নি, ব্যথা হয়নি। কানাই তোর নামেই যদি এই দুঃখ হরণ থাকে, তোকে যে বুকে কাছে পাবে সে কত দুঃখ হরণ তার জীবন থেকে হবে।
কানাই, তুই শুধু আমার বন্ধু নস, তুই আমার হৃদয়ের স্পন্দন, তুই আমার হৃদয়ের রত্নধন। ওরে কানাই রে, তোর মতো বন্ধু পেয়ে আমি জীবন ধন্য হয়েছি। এই সুদামা, এসব কান্নাকাটির কথা রাখ। আমরা গুরুদেবের কাছে গিয়েছিলাম, পড়াশোনা করেছি, তারপরে আমরা সংসারও করেছি। হ্যাঁ, এই ভালো কথা। তুই বিয়ে করেছিস? বিয়ে করেছিস? এই সুদামা, বিয়ে করেছিস? সুদামা বলছে হ্যাঁ, বিয়ে তো করেছি। বলে বাহ, তা বিয়েটা করলে তুই আমাকে নিমন্ত্রণ করলি না তো? আমি তোর বন্ধু, এতই নাকি প্রাণের বন্ধু, তা তুই আমাকে একবার নিমন্ত্রণ, ভোজটা খাওয়ালি না? সুদামা বলছে কানাই, এই কথা আমায় জিজ্ঞেস করার আগে নিজে একবার ভেবে দেখতো। কেন, আমি আবার কি ভাববো? বলে আমি আমার বাবার একটা ছেলে, আমি একবার বিয়ে করেছি জীবনে। তুই কবার বিয়ে করেছিস? লোকে তো শুনলে পাগল হয়ে যাবে। 16,108, 16,108 কৃষ্ণের স্ত্রীর সংখ্যা। হ্যাঁ, এই যে হিসেবটা দিলাম, এইগুলো শুনে তোমাদের মাথায় যেন দুর্বুদ্ধির উদয় না হয় যে আমরা 16,000 কোটি। হ্যাঁ, হরি বল বাবা। আমরা এই যে আমাদের শাস্ত্রে বিভিন্ন জিনিস আছে, আসলে তার মধ্যে একটা দর্শন রয়েছে। আমরা সেই দর্শনগুলো না খুঁজে আমরা বাহ্যিক জিনিসগুলোকে নিয়ে বেশি আউড়ে যাই। কৃষ্ণের 16,000 স্ত্রী, 108টা স্ত্রী। জেনে রাখবে যে কৃষ্ণ শুধুমাত্র তার কামনা বাসনা মেটানোর জন্য এ সমস্ত কাজ করেননি। নরকাসুর বলে একটা অসুর ছিল, 16,000 রমণীকে সে নিজের কারাগারে বন্দী করে রেখে দিয়েছিলেন। 16,000 রমণী মিলে কৃষ্ণের একটা চিঠি লিখেছিল তারা, যে আমাদেরকে উদ্ধার করুন। যখন কৃষ্ণ তাদের উদ্ধার করলো, তারা কৃষ্ণের পায়ে পড়লো যে এক অসুর আমাদেরকে অত্যাচার করে আমাদের কারাগারের মধ্যে রেখে দিয়েছে, এইবার যদি আমরা আবার যেখানে ছিলাম সেখানে ফিরে যাই, আমাদের কি সমাজ সেই সম্মানে মেনে নেবে? পুরুষতান্ত্রিক সমাজে চিরকাল মেয়েদেরকেই বেশি দোষারোপ করা হয়। যাই হোক না কেন, মেয়েটার দোষ বেশি। তাহলে আমরা যদি সমাজে আমাদের এই রকম অপবাদ যদি তারা পায়, তারা কি আমাদের মেনে নেবে? তা হে কৃষ্ণচন্দ্র, আমরা 16,000 রমণী মিলে ঠিক করেছি যে আপনার চরণে শরণাপন্ন হলাম আমরা। আপনি আমাদের কি ব্যবস্থা করবেন করুন। আপনার চরণ ছাড়া আমাদের আর ঠাঁই হওয়ার জায়গা নেই, কেননা সমাজ আমাদের মেনে নেবে না। আমাদের পবিত্রতা নিয়ে তারা প্রশ্ন তুলবে। তখন কৃষ্ণচন্দ্র বলেছিল যে দেখো, 16,000 রমণী তোমরা, তোমাদের যদি মনে হয় যে আমার চরণে ছাড়া তোমাদের অন্য কোথাও আশ্রয়স্থল নেই, তাহলে আমি আমার রাজপ্রাসাদে তোমাদের নিয়ে যাব, স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাদেরকে সেখানে রাখবো। 16,000 রমণীর সঙ্গে ফুর্তি আমোদ প্রমোদ করার জন্য বিবাহ তিনি করেননি। স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিয়ে, সমাজে তাদের মান সম্মান ফিরিয়ে দিয়ে ওই 16,000 রমণীকে উদ্ধার করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। আগে দর্শনগুলো জানবে, তারপরে নানান রকম কটু কথা বলবে। তা সুদামা তখন প্রশ্ন করছে যে তুই যে 16,000 বিয়েটা করলি, কই আমার তো একবারও নিমন্ত্রণ করে খাওয়ালি না? কৃষ্ণ মনে মনে ভাবছে, দেখেছো আমার ঝাল আমাকেই ঝাড়ছে। বোঝো, তুমি বোঝো, চিন্তা করো কি করবে। আচ্ছা ঠিক আছে সুদামা, আচ্ছা ভালো কথা, এই তোকে যেটা বলবো বলে যে তুই গুরুর দক্ষিণাটা দিয়েছিলিস তো ঠিকঠাক করে? ওরে, গুরুর দক্ষিণায় যদি ফাঁকি পড়ে যায়, সারা জীবন ফাঁকে পড়ে যেতে হবে রে সুদামা। জানিস তো গুরু কজন? বলে গুরু কজন? 2জন, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। না 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 না, 3জন। কে? জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। ওরে পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু, প্রথম গুরুকে বাবা মা। এবার দ্বিতীয় গুরুকে
দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওরে দ্বিতীয় প্রকার গুরু এ করিলাম বর্ণন। দ্বিতীয় প্রকার গুরু এ করিলাম বর্ণ। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরু এই আমি করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। বাবা মা প্রথম গুরু, দীক্ষা শিক্ষা গুরু দ্বিতীয় গুরু, আর অন্তর্যামী ভগবান রূপে তৃতীয় গুরু আমাদের অন্তরে বসে থাকে। এই তিন প্রকারের গুরু। আর ভালো কথা, আপন সদৃশী ভারি যা কেমনে বিভাগ কইলে। আপন সদৃশে ভার্যা কেমনে বিবাহ কইলে। বলো বলো সুদামা হেথা কেমনে আইলে। বলো বলো সুদামা হেথা কেমনে আইলে। বলো বলো সুদামা হেথা কেমনে আইলে। হ্যাঁ ভালো কথা, তোর স্ত্রী কেমন আছে? ভালো আছে তো? বাড়ির পরিবারের লোক সব ভালো আছে তো? এই যে আমার কাছে এলি, কার অনুপ্রেরণায় এলি? আরে শোনো, শোন কানাই, আজকে যে আমি এসেছি, আমি সত্যি বলতে কি আমার ইচ্ছাতে আমি আসিনি, আমার স্ত্রীর ইচ্ছা এসেছি। হ্যাঁ, তখন কৃষ্ণ বলছে, শোন সুদামা, সব ভুল তোর হবে বটে, তবে একটা ভুল তোর কখনোই হবে না। কি ভুল? তাহলে এতদিন পরে আমার বাড়িতে এসেছিস, বল সুদামা আমার জন্য উপহার কি নিয়ে এসেছিস? যেই বলেছে উপহারের কথা, আঁচল সরিয়ে ঢাকা দিচ্ছে, কাঁধটা চাপা দিল, উড়নি দিয়ে কাঁধটা চাপা দিচ্ছে, কারণ কাঁধের মধ্যেই পটলিটা আছে। সুদামা মনে মনে ভাবছে, কৃষ্ণের মুখে আমি কেমন করে এই শুকনো চিড়েগুলো তুলে দেব, কেমন করে তুলে দেব? যে কৃষ্ণের মুখে মাখন তুলে দিতে ভয় পেত যশোদা আমা, যে কৃষ্ণের মুখে পান সাজিয়ে দিতে ভয় পেত শ্রীমতী রাধা রানী, আমি সেই কৃষ্ণের মুখে কেমন করে আমি ওই শুকনো চিড়ের আঘাত দেব? তাতে আমার নরকগামী হতে আমি তাও হব, কিন্তু কৃষ্ণকে আমি ব্যথা দেব না। আমি কিছু নিয়ে আসিনি কানে, গরিব মানুষ, কি পাবো তোর জন্য? তুই রাজা, তোর মুখে লোকে রাজভোগ দিয়ে যায়, ফলমূল দিয়ে যায়, কত দামি দামি খাবার দেয়, আমার কাছে কি কিছু আছে? না, এ কথা আমি শুনবো না। আমার বন্ধু হয়ে তুই যখন এসছিস, এই ভুলটা তোর হবারই কথা নয়। বল কি, সত্যি করে বল না সুদামা, কি এনেছিস বল না। বলছি সত্যি বলছি, আমি কিচ্ছু নিয়ে আসি। সত্যি নিয়ে আসিস নি? আচ্ছা ঠিক আছে, কিছু আমাকে দিতে হবে না। এতদিন পর যখন এসছিস, একটা আলিঙ্গন তো করতে পারিস, আমাকে একটু কোলাকুলি করে একটু বুকে জড়িয়ে ধর সুদামা, আমাকে একটু আলিঙ্গন দে। ব্যাস, যেই আলিঙ্গনের কথা বলেছে সুদামা সরে গেছে। সর্বনাশ, কারণ আলিঙ্গন করতে গেলেই তো হাত তুলতে হবে, আর হাত তুললেই অমনি কাঁধ থেকে ওই খসে পড়বে নিজের এই পুটলিটা। না 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 না, এই যে আলিঙ্গন করার কি আছে? আমি তো কিছুদিন আছি, আলিঙ্গন করার কি আছে? কৃষ্ণ বলছে না, আলিঙ্গন তো করতেই হবে। এই বলে জোর করে যখন আমার কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরতে গেল, যেই জড়িয়ে ধরতে গেছে ওই কাপড়ের পুটুলি পড়েছে মাটিতে। এই তো পেয়েছি, পেয়েছি, পুটলি পেয়েছি। কিরে, তুই যে বলছিলিস কিচ্ছু নিয়ে আসিসনি, এটা কি তাহলে? দেখি তো খুলে, আমার বন্ধু আমার জন্য কি নিয়ে এসেছে। কাপড়ের পুটুলিটা খুললো আমার কৃষ্ণচন্দ্র। যেই কাপড়ের পুটুলিটা খুলেছে, কৃষ্ণের নয়নের কোণ থেকে বিন্দু বিন্দু জল ঝরছে। ওরে সুদামা রে, আমার জন্য এত কষ্ট করে এত সুন্দর রুচিপূর্ণ খাবার নিয়ে এসেছিস,
রাজভোগ খেতে খেতে আমার মুখে অরুচি এসে গেছে, তাই আমার মুখে রুচি ফিরিয়ে আনার জন্য, আমার মুখে স্বাদ দেওয়ার জন্য তুই এই চিড়ে নিয়ে এসেছিস। আবার চিড়েটা ভিজিয়ে নিয়ে এসছে যাতে শুকনো চিড়ে আমার মুখে আঘাত লাগতে না পারে। তখন সুদামা আর থাকতে না পেরে কানাইকে গিয়ে জড়িয়ে ধরেছে। ওরে কানাই রে, তোর জন্য এত শত চিন্তা করে আমি চিড়ে আনি নাই। আসলে চিড়েটা ভিজেছে কেন জানিস? রাস্তার মধ্য থেকে যখন আমি আসছিলাম, আমি মনে মনে ভাবছিলাম যে কানাইয়ের মুখে শুকনো চিড়ে আমি কি করে তুলে দেব। এই কথাটা ভাবতে ভাবতে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের হৃদয় গৌর হরি বল হরি বল। ভিজে গিয়েছে কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে সুদামা রে, তোর হাত ধরে আমি কথা দিলাম যে নয়নে জলে ভিজানো চিড়ের প্রসাদ আমায় খাওয়ালি, যে নয়নে জলে চিড়ের প্রসাদ খাওয়ালি, এত অমৃতময় চিড়ের প্রসাদ আমি পেলাম। আমি তোর হাত ধরে কথা দিলাম, আগামী কলিযুগে যদি কোনো দরিদ্র ভক্ত আমায় সেবা করতে চায়, যদি কিছুই না সে পায়, যদি দুয়ারে দুয়ারে গিয়ে আঁচল পেতে চিড়ে ভিক্ষা করে আর সেই চিড়ের ভোগ লাগে, যদি সে আমার সামনে বসতে পারে আর নয়নের জল দিয়ে যদি সে কেঁদে কেঁদে আমার চরণে বলতে পারে, ভজপতি শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরি, আমার শ্রী গৌর হরি। নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী বিহারী গদীন দয়া দয়াময় হিতকারী ভজপতি ধারণ শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরি। তাই তো বাবা, এখনো আমাদের ভোগ মন্দিরে আমরা গৌর গোবিন্দের চরণে চিড়ের ভোগ নিবেদন করি। সেই যে সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ, সে কৃষ্ণ খেয়ে এখনো ভুলতেই পারেনি, কলিযুগ পর্যন্ত সেই নিয়ম চলছে। এক মুঠো চিড়ে কৃষ্ণ যখন বদনে দিলেন,
আর এক মুঠো ধরতে যাবেন, রুক্মিণী এসে হাত ধরে বলছে, সাবধান, আপনার বন্ধু মাত্র 4 মুঠো চিড়ে ভিক্ষে করে নিয়ে এসছে, 1 মুঠো আপনি পেয়েছেন, মানে লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হয়ে গেছে। লক্ষ্মীর ভাগটা তো হয়ে গেল, প্রথম যখন গ্রহণ করেছে কৃষ্ণ, তাহলে লক্ষ্মী লাভ হয়ে গেছে। এবার 3 মুঠো বাকি আছে। আর আপনার পরিবারটা কি কম নাকি? আমরা একটা একটা করে চিড়ের কণা ভাঙবো আর আমরা প্রসাদ রূপে গ্রহণ করব। মানে রীতিমতো রুক্মিণী হাত থেকে পুরলিটা কেড়েই নিলেন, কেড়ে নিয়ে এক একটা কণা সবাইকে বিলিয়ে দিচ্ছেন প্রসাদ রূপে। আর সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ যে একবার বদনে পাচ্ছে, হৃদয়ের মধ্যে প্রেম উদয় হচ্ছে, অমনি সে হরি বল করে নাচতে শুরু করেছে। হরি বল, হরি বল, হরি বল। পুরো দ্বারকার রাজগৃহ আজ প্রেমে পাগল হয়ে সব নৃত্য শুরু করেছে। সেইখানে এসে হাজির হলেন নারায়ণ নারায়ণ। সর্বনাশ হয়ে গেল। এইবার কিছু একটা ঘটবে। ও মায়েরা কে গো? নারায়ণ কে হচ্ছে? হ্যাঁ, নারদ। মায়েরা নারদের খবর খুব ভালো করেই জানে। মায়েরা কিছু মনে করবেন না, রসিকতার কথা, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। তার কথা এর কানে, এর কথা ওর কানে, ওর কথা আমার কানে, কানে কানে, তাই না? কান একবারে কচি গা। নারদ মুনি হচ্ছে সেই অঘটন ঘটানোর মালিক। এবার নারদ এসে দেখছে হঠাৎ যে দ্বারকার রাজগৃহে সবাই হরিবল হরিবল করছে, আনন্দে এইভাবে লাফাচ্ছে। কি হলোটা কি গো? ও রুক্মিণী, ও সত্যভামা, কি হয়েছে? তখন বলছে বুঝতে পারছো না, এই যে পুটুলি, এই সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ যে পাবে তার হৃদয়ে প্রেম হবে, আর সে একবারে পাগল হয়ে যাবে। আরে বাবা, তাই নাকি? এই দাও দাও দাও, আমাকে একটু প্রসাদ দাও, আমি পাবো না? শোনো শোনো নারদ মুনি, ওই একটা প্রসাদ, একটা চিড়ের কণা তুলে নাও। তুমি ভেবেছো কি মুঠো মুঠো পাবে নাকি? একটা চিড়ের কণা তোলো, ওখান থেকে আমাদের চোখের সামনে তোলো। একটা চিড়ে তুলতে বলেছে, একটা চিড়েই তুলেছে। একটা চিড়ে তুলে যেই মুখের মধ্যে দিয়েছে, ব্যাস নারদেরও প্রেমে একেবারে হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। অমনি আহা, সুদামার প্রসাদে যাবে নারদ পাইল, সুদামার প্রসাদ যাবে নারদ পাইল, সুদামার প্রসাদ যাবে নারদ পাইল। আরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। হরি বল হরি বল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। বম 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 বম। মামা বলো ভাগ্নে, এত নাচ কিসে? শিব ঠাকুর বলছে, কিরে ভাগ্নে, এত নাচ কিসে? নাচতে নাচতে এলি আমার কাছে? আর বলো না মামা, ওই সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ, ওহো, যে একবার পাবে সে একবার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। ওই প্রসাদটা আমি পেয়েছি তো, নাচতে নাচতে কোথায় চলে এসেছে আমি নিজেই জানি না, চোখ খুলে দেখি তোমার কাছে এসেছি। শিব ঠাকুর গিয়েছেন রেগে, বেয়াক খেলে ভাগ্নে কোথাকার, মামার জন্য প্রসাদ আনবে না, নাচতে নাচতে মামার কাছে এসে, এ প্রসাদ দে। বলে আমি কি আর প্রসাদ নিয়ে এসেছি মামা? তবে হ্যাঁ, এই নখ দিয়ে চিড়েটা তুলেছিলাম তো, এই নখের কোণে একটা বোধহয় কণা লেগে আছে, এই কণাটা তোমাকে দিতে পারি। বলে দে 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 দে। আরে গোবিন্দের প্রসাদ বলে কথা, বিন্দুতে হবে সিন্ধু, দে। ওই নক্ষত্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নক্ষত্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নক্ষত্রের প্রসাদ শিবের বদনেতে দিল। বম বম বলি ভোলা নাচিতে লাগ, উরুধ্বনি বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল, আহা, বম বম বলি ভোলা নাচিতে লাগিল। বম বম বলি ভোলা নাচিতে লাগিল। ব্যাস, নারদ নাচছে, শিব নাচছে, সেইখানে এসে হাজির হয়েছে দুর্গা। আমার ঘরটা কি পাগলা গারদ? সব কটা পাগল এক জায়গায় জুটেছে। ওই হচ্ছে এক পাগল, এই হচ্ছে আরেক পাগল। সব এই নারদ, নাচছিস কেন এরকম? একবারে মামা ভাগ্নে মিলে কি আনন্দ, কি পেয়েছিস এত?
তখন বলছে মামি তুমি শুনলে তোমাদেরও আনন্দ হবে। বলে কি? বলে এই এই ঘটনা। যেই বলেছে সুদামার প্রসাদের কথা, এইবার দুর্গা হাত দিয়ে প্রসাদ দে। মামা ভাগ্নে মিলে পেলি আর মামিটাকে ভুলে গেলি, দে প্রসাদ দে আগে। বলছে আর তো নাই, আর তো পাবে না। তখন দুর্গা মা গেলেন রেগে, যে তোমরা আমাকে সুদামারে নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ আমায় বঞ্চিত করেছ। তোমরা আমায় বঞ্চিত করতে পারলে, কিন্তু আমি তো কাউকে বঞ্চিত করব না। আগামী কলি যুগে যখন বিমলা মাতা নাম ধরে আমি পুরীর মন্দিরে যাব, কলিযুগ উদ্ধার করার জন্য গোবিন্দের প্রসাদ তৈরি হবে জগন্নাথের মন্দিরে। সেই প্রসাদে আমি জাত পাত ধর্ম বর্ণ বিচার না করে সবার কাছে কাছে জগন্নাথের মহাপ্রসাদ আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। হরি দাঁড়ে দাঁড়ে বিকাবো, ওই জগন্নাথের মহাপ্রসাদে দাঁড়ে দাঁড়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নামে ধরে, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম 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 ধরে, জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। তাই মায়েরা স্বয়ং মা দুর্গা প্রসাদ আনার জন্য জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকিয়ে বেরিয়েছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, যদি একটা মাটির মালসা আপনি প্রসাদ পান, 5 জন মিলে খেয়ে শেষ করতে পারবেন না, এত প্রসাদ থাকে। আপনারা যদি পুরীতে যান তাহলে জানবেন এত প্রসাদ। এইটুকু প্রসাদ দুবার পেলেই আপনার মনে হবে যেন একবার পেট ভরে গেছে, এত সুন্দর প্রসাদ। সেই রীতিনীতি এখনো চলছে। 10 দিন থাকলো সুদামা, প্রায় 10 দিনের মতো। 10 দিন পর যখন সুদামা চলে যাচ্ছে, আসি ভাই, আসি আমি, আমাকে বিদায় দে। হ্যাঁ হ্যাঁ আসিস ভাই, যখন মনে হবে আমার কাছে চলে আসিস। এই যে বন্ধুত্ব কাকে বলে দেখুন। এই যে 10 দিন রইল, একবারও কৃষ্ণ জানতে চাইলো না যে তোর বাড়িতে কোনো দরকার আছে, বা কোনো আমার কাছে তোর কিছু দরকার আছে, বা তোর কোনো পয়সা করে। আর সুদামাও কেমন বন্ধু, 10 দিন আছে, একবার মুখ ফুটে বলেনি যে আমার বড্ড অভাব চলছে কানাই। আর বন্ধু বাড়িতে এসছে, বন্ধুকে আমি ওই 2000 টাকার নোট দিয়ে দিলাম, এটা বন্ধুত্ব বলে না, এটা ভিখিরিকে প্রদান বলে। সত্যি যদি কেউ তোমার বন্ধু হয়, সত্যি যদি তুমি বন্ধুত্ব পালন করো, বন্ধুর কোথায় কি অসুবিধা হয়েছে সেটা গোড়া থেকে নির্মূল করার দায়িত্ব তোমার থাকবে। শুধু একজনের নয় বাবা, আমারও যেমন থাকবে তারও তেমন থাকবে, তবেই প্রকৃত বন্ধুত্ব হবে। তাই সুদামা যখন চলে যাচ্ছে, তখন মনে মনে ভাবছে যে কোথায় আমি দরিদ্র, কোথায় আমি অভাবে আমি অনটনে পড়ে আছি। জগৎপতি কৃষ্ণ আমাকে বন্ধু বলে বুকে তুলে ধরেছে, এর থেকে বড় সম্পত্তি আর কিছু আছে? ক্বাহং দরিদ্র পাপিয়ং ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন বম্ভ বন্ধুরিতি স্মঃ বাহুভ্যাম পরিরম্ভিতা। ক্বাহং দরিদ্র পাপিয়ং কা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মঃ বাহুভ্যাম পরিরম্ভিতা। সর্বনাশ, আমার ঘর কই গেল? এইখানে রাজত্বকে তৈরি করলো গো, এই রাজপ্রাসাদ কার? যে জায়গাটাতে তালপাতার কুটির ছিল, বিরাট বড় রাজপ্রাসাদ হয়ে গেছে। আসলে ওই কদিনের মধ্যেই কৃষ্ণ কুবের, লক্ষ্মী আর বিশ্বকর্মাকে ডেকেছে। বিশ্বকর্মাকে বলে দিয়েছে যে ওই জায়গায় আমার একটা বিরাট বড় রাজপ্রাসাদ চাই। লক্ষ্মী, যে আমার জন্য ভিক্ষা করেছে তাকে লক্ষ্মীমন্ত করে সাজিয়ে দাও। কুবের, ওই রাজপ্রাসাদের কোষাগার তুমি ধন রত্নে পূর্ণ করে দাও। मंदिर देख डरे सुदामा, मंदिर देख डरे, या तो अति मरिभाम मंडया
कौन भूप उतरे सुदामा, मंदिर देख डरे सुदामा, मंदिर देख डरे। গানটা কে লিখেছে জানেন? বড়ে গুলাম আলী খান সাহেব। বড়ে গুলাম আলী খান সাহেব, আমরা যাকে আমরা ভগবান বলে মনে করি, তার নাম করছি আমার কানে হাত দিতে হবে, কারণ তিনি আমাদের সঙ্গীতের কাছে ভগবান। বড়ে গুলাম আলী খান সাহেব, তার নাম গুলাম আলী খান সাহেব না গোবিন্দ চক্রবর্তী, তিনি জীবনে ভাবেননি। ভেবেছেন শুধু গান, ভেবেছেন শুধু মনুষ্যত্ব, তাই সুদামার নামে এত সুন্দর বন্দিশ লিখেছিলেন তিনি। মানুষ হন, আগে মানুষ হন। সেই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করলেন গৌরাঙ্গ মহাপ্রভুর এক পরম প্রিয় পার্ষদ সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ভূতালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফোটালো কদম্ব পুষ্প জামবিলের গাছে। গাছে গো। সেই সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করলেন। তাহলে আমরা 4 যুগের লীলা দর্শন করলাম, যে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলেন ভরত, দাপর যুগে তিনি হলেন সুদামা, আর তিনি হলেন কলিযুগের সুন্দরানন্দ পণ্ডিত। কৃষ্ণ আর সুদামার আজ মিলন হইল গো, ভক্তগণে সবাই মিলে তোমরা হরি হরি বল।